আকাশে মেঘ করেছে। পূজা খেলাধুলা করছে। সাবিত্রী একটা লাঠি নিয়ে আসে। পূজা, পূজা, কতক্ষণ থেকে বলতেছি যে আকাশে মেঘ করতেছে, ঘরে আয়। ঘরে মেঘ করেছে তো কি হয়েছে মা, ঘরে যেতেই হবে। আর একটু তো খেলা বাকি আছে আমার। বাড়ি যাবি কি না? আমি এত কথা শুনতে চাই না, যাবি কি না, নাহলে এই লাঠি তোমার পিঠে ভাঙতাম। তুমি এমন কথা বলতেছো কেন মা? আমি তো বলছি যে বাবা আসলে ঘরে যাব, বাবা আসলে এমনিতে চলে যাব, বলা লাগবো না মা। তোর বাবা কখন আসবে তার কোনো ঠিক নেই। এখন তুই উঠবি কি না সেই কথা ক। আর ঠিক আছে ঠিক আছে, আমি উঠতেছি, যাইতেছি আমি, এখনই যাইতেছি, হাত মুখ ধুয়ে, তুমি যাও। ঠিক আছে, যাইতেছি। আর জন্য একবারও না আসতে হয় আমারে। গোপালের দরিদ্র পরিবার। গোপাল বাইরে কাজে গিয়ে আটকে পড়ে। মা, মা, আমার খুব ভয় করছে, বাবা এখনো আসছে না কেন, কিছুই তো বুঝতেছি না। জানি না রে মা, তোর বাবার বিপদ আপদ হলো কি না সেটাও তো জানি না। আর একটু হলেই তো আমাদের ঘরটা ভেঙে যাবে। আমার তো খুব ভয় করছে মা, কিছু একটা করো। চিন্তা করো না, উপরওয়ালাকে ডাক, উপরওয়ালা নিশ্চয়ই একটা পথ দেখাবে, এত চিন্তা করো না। আর এখানে থাকা ঠিক হবে না মা, চলো আমরা বাইরে যাই, না হলে কিছুক্ষণের মধ্যে ঘরটা ভেঙে যেতে পারে, আর না হলে সমস্যা হবে আবার। ঘরটা যদি ভেঙে পড়ে তোকে নিয়ে আমি বাইরে যেতে পারবো না। চল চল, ঘরের বাইরেই চল। সাবিত্রী পূজাকে নিয়ে ঘর থেকে বের হয়। গোপাল ফিরে আসে। বাইরে দাঁড়িয়ে সাবিত্রী ও পূজা কান। এ কি, কি গিন্নি, তোমরা কান্না করতেছো কে? আর কি হয়েছে বলো তো আমায়। আর এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে তো থাকা ঠিকও হবে না। বাবা, তোমার এখন আসার সময় হলো, আমাদের ঘর তো ভেঙে গেছে বাবা, আমাদের খুব ভয় করতেছিল বাবা। কি বলছিস তুই? আগে কত। হায় ভগবান, এ কি সর্বনাশ করলে আমায়। এখন কি হবে আমি তো কিছুই বুঝতেছি না। আমি যে গরিব মানুষ, আমার তো ঘর বানারও শক্তি নাই। এখন আমি স্ত্রী সন্তান নিয়ে কোথায় যাব, আমি কিছুই তো বুঝতেছি না। এত দেরি হলো কেন গো? আর আমি এই ঘরটা ভেঙে বললে আমি কোথায় যেতাম, কি হয়ে যেত, কিছুই তো বুঝতেছি না। আমি তো কাজে যা আটকে গেছিলাম, তাই ঝড় বৃষ্টির জন্য আসতে পারলাম না, নাহলে ঠিক আসতাম। চলো চলো এখান থেকে, বৃষ্টির মধ্যে থাকতে পারবো না, আশ্রয় খুঁজতে হবে, না হলে সমস্যা হবে, মেয়েটার বিপদ হয়ে যাবে। এখানে দাঁড়িয়ে না থাকি, দেখি কোনো আশ্রয় পাওয়া যায় কিনা। গোপালের পরিবার আশ্রয় খুঁজতে খুঁজতে হঠাৎ পূজার চোখে পড়ে একটা বিশাল বড় গাছ। বাবা দেখো, ওটা একটা সামনে একটা বড় গাছ দেখা যাচ্ছে। আমার মনে হয় ওখানে আশ্রয় নেওয়া ঠিক হবে। ওখানে আশ্রয় নিয়ে এলে কোনো সমস্যা হবে না। ঠিক বলেছিস মা, ওখানে আশ্রয় নিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কার বাড়িতে যাবো এই বৃষ্টির মধ্যে। চলো চলো এখান থেকে, এখানে বসে থাকলে হবে না, আগে গাছের ওপরে আজকে রাতটা কাটিয়ে দিই। আগে পূজাকে উঠাই। পূজা উপরে উঠে বসে। এরপর গোপাল ও সাবিত্রীও গাছের উপরে ওঠে। পরদিন সকাল হতেই গোপাল লক্ষ্য করে জলে সারা গ্রাম তলিয়ে গেছে। দেখলে গিন্নি কি অবস্থা হয়েছে, গোটাল গ্রামটায় তলে গেছে, শুধু আমরা খালি গাছটার উপরে আছি। জানি না গো,
এই বৃষ্টির মধ্যে মনে হয় এই মেয়েকে নিয়ে জলে ভেসে যেতে হতো তুমি যদি না আসতে। আমি ভাবছি অন্য কথা, ঘরের ওই যে ওই ঘরটা যে ভেঙে গেল, মালামালগুলো আনিয়ে এখানে মাসাবানে থাকা যায় কিনা। কিন্তু তুমি পারবে তুমি? আর গাছের ওপর কতদিন থাকবো আমরা? গ্রামের জল কতদিন দিয়ে থাকবে তাও তো কিছু বুঝতেছি না। কমলে তো তাহলে একটা ব্যবস্থা করতাম, কিন্তু না কমলে কেমনে ব্যবস্থা করব। ঠিক, মোটা তাজা আছে ঘর, যে ওটা গাছটা, এখানে আশ্রয় নেওয়া যায়। তারপর চলো ঘর বানানো শুরু করে দে, দেরি করা ঠিক হবে না। গোপাল, গোপাল, ও গোপাল, আমার বাইরে আসো না একটু। কি হয়েছে বাবু, আর জলের মধ্যে এখানে দাঁড়িয়ে কি করছেন? আর আমাকে বা ডাকতেছেন কেন? আর বলো না, আমাদের ঘর বাড়ি ডুবে গেছে, আমাদেরকে একটু আশ্রয় দাও। দুপুরে তো আপনার কাছে গিয়েছিলাম, আপনি তো খাবার দিলেন না। দেব দেব, আমার খালি আশ্রয় দাও। আমাদের বাড়িতে অনেক খাবার আছে, তুমি চিন্তা করো না। আপনার ঘর বাড়ি ডুবে গেলে তো আপনার খাবারও ডুবে গেছে, তাই না? তাহলে কি তুমি আশ্রয় দেবে না? না দিলে তো আমরা মরে যাব। আপনারাও অমানুষ হলে কি আমরাও অমানুষ হব? চলে আসুন, চলে আসুন, ওপরে চলে আসুন। গোপালের এত সুন্দর ঘর দেখে কানাই বাবু এবং নবীনের লোভ হয়। শোন নবীন, একটা কথা বলি, এই ঘরটা আমি যেভাবে হোক চাই, এই ঘরটা আমার চাই চাই চাই। বাবু, আপনার তো ঘর আছে, আপনি এই ঘর দিয়ে কি করবেন শুনি? এই ছোট লোকের সাথে আমি এক ঘরে থাকবো নাকি? ঝড় বৃষ্টি অনেকদিন থাকবে। ঝড় বৃষ্টি তো অনেকদিন থাকবে, কিন্তু কিভাবে সরাবেন? আমার মাথায় একটা বুদ্ধি আছে। সুযোগ বুঝে তিনজনকে জলে ফেলে দিলেই তো হবে, তাই না? কিন্তু ওরা যদি টের পেয়ে যায়, আর ওরা তো নিশ্চয়ই তো ঘুমিয়ে আছে, চিন্তা করো না। এই সুযোগে ওদেরকে জলে ফেলে দেব, তাহলে তাই হবে। কাজটা আজকে রাতেই করতে হবে, ওরা জেগে গেলে কোনো সমস্যা হবে। তাড়াতাড়ি আমাদেরকেই করতে হবে আজকে রাত, সাবধানে। কিছু হবে না বাবু, আপনি নিজে সতর্ক হয়ে কাজটা করুন। আমি গোপালের বউকে ফেলে দিছি, আপনি এই যে গোপালকে ফেলে দিন, ঠিক আছে? বাচ্চাটাকে কি করব? আর বাচ্চাটাকে কিছু করতে হবে না, যা করবে বাচ্চাটা নিজেই করবে, নিজেই করবে। এ কি পূজা, তুই এখানে আলুকে? আরে ওদেরকে তো বাঁচাতে হবে তো। কে আছো গো, বাঁচাও আমাদেরকে, গোপাল আমাদেরকে বাঁচাও, বাঁচাও। কি করব বাবা, ওরা আমাদেরকে ফেলে দিয়ে ওই ঘরটা জব্দ করার চিন্তা করছিল, তাই ওদেরকে ফেলে দিয়েছি। আমি শুনে ফেলেছিলাম, ফেলে দিয়েছি, ভালো হয়েছে। অকৃত্য কোথাকার। প্লিজ আমাদেরকে উঠিয়ে নাও, আমরা তোমাদেরকে টাকা পয়সা দেবো অনেক, প্লিজ। আমরা উঠাবো না, তোমাদের পাপের শাস্তি এখন তোমরা নিশ্চয় পাবে। অন্যের জন্য কূপ খুললে নিজের কূপে নিজেই পড়তে হয়, এটা কিন্তু মাথায় রাখবেন ভালো করে। কানাই বাবু এবং নবীন জলের স্রোতে ভেসে চলে যায়। অন্যদিকে যতদিন না পর্যন্ত ঝড় বৃষ্টি ঠিক না হয়, ততদিন পর্যন্ত তারা গাছের উপরের ঘরেই বসবাস করে।